বাড়ি করবে ঘেরে ঘেরে সুন্দর করে, আর তার একটা দরজা থাকবে, গেট থাকবে, সেটা সব সময় বন্ধ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করলেন হযরত জাবির, যখন আওয়াজ করলেন বিবি সাহেবা ছুটে আসলেন, দুয়ার খুললেন। যেমন দরওয়াজা খুলেছেন আর হযরত জাবির বিবিকে দেখে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমন বিবিকে দেখেছেন দরবার খুলতে, গেট খুলতে, তো হযরত জাবির তিনি স্বামী হয়ে স্ত্রীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি তেনার উত্তর দিলেন। জোরে বলুন। এটা একটা শিক্ষা নাকি বলছেন? কি গো, আমরা যারা এই জালসা শুনছি, আমরা বিবিকে সালাম দেব না দিব না? হ্যাঁ, এটা কথাই বলে না গো। বলছে হুজুর গাল দিতে তো জানি, মারতেও জানি, ঠিক না? সালাম দেওয়া অভ্যাস নাই, তাই কি না? হ্যাঁ বাপ, এটা নবীর সুন্নাত। নবী বলছেন যে ঘরে যখন প্রবেশ করবে, যাকে পাবে তুমি, তোমার বাপ হোক, মা হোক, বেটা হোক, বেটি হোক, স্ত্রী হোক, তোমার স্বামী হোক, যে কেউ হোক না কেন, সে যদি মুসলমান হয়, আফসুস সালাম, প্রথমে সালাম দাও। জোরে বলো। আর সালাম দিলে আমাদের মহব্বত কমবে না বাড়বে? যে বাড়বে। তা আমাদের সালাম উঠিয়ে দিয়েছে, এই জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আজকে মেল না। দেখবেন আছে, স্বামী ওইদিকে মুখ করে মোবাইল লাড়ছে, এদিকে স্ত্রী মুখ লাগলে মোবাইল দেখছে, কথা বলা বলি না, এদিকে মোবাইল চলছে, আছে না? না, তাই একটু মনোযোগ দিয়ে শুনুন, আর সুন্নাত মোতাবেক আজকে চলার তৌফিক যেন দেয় আপনাদেরকে, একটু মেনে যেন চলতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখবেন সংসারে সুখ নেমে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি আসবে। আসুন বেরাদার, হযরতে জাবির সালাম দিলেন, বিবি সাহেবা জবাব দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির ভিতরে প্রবেশ করার পর এবার যেন বলতেছেন, বিবি সাহেবা তোমার সঙ্গে একটু কথা বলবো। চোখ দেখে মুখ দেখে বুঝে নিয়েছেন। বলছেন স্বামী গো, এত তাড়াতাড়ি আপনি কেন আসলেন? আপনার চেহারা কেন এমন একটু বলুন, আজকে চোখের পানি কেন টলবল করেছে, একবার বলুন। বলছে বিবি রে, আল্লাহর নবীকে যে অবস্থায় দেখে আসলাম, আমার চোখের পানি অনেক ঝরিয়েছি, এখনো থামাতে পারি না। বিবিও চমকে গেছেন, কেন কি হলো আমার রাসূলে পাকের? বলছে বিবি গো, আমি দেখলাম আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা, কয়দিন খাইনি আমার এটা তো জানা নাই, তবে এটা জানা আছে যখন নবী একদিন, দুদিন, 5 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত এই দুনিয়াবি খাবার খেতেন না, নবী আমার পেটে পাথর বেঁধে রাখতেন, পাথর বেঁধে রাখতেন। বিবি সাহেবা, এই জন্য তোমার কাছে আসলাম, আমার নবী মুস্তাফাকে অবস্থায় আমি দেখতে পারবো না। হ্যাঁ বিবি, যাও রে যাও, কিছু ঘরে খাবার আছে কিনা একবার দেখো, কিছু ব্যবস্থা করা যাবে কিনা একবার দেখো। বিবি সাহেবাও ছুটতে আরম্ভ করলেন, ঘরের ভিতরে যাওয়ার পর দেখতে আরম্ভ করলেন গরিব সাহাবী হযরতে জাবির আজকে চেষ্টা করতে আরম্ভ করেছেন। ব্রাদার, সব কিছু দেখে দেখে আসলেন, বিবি সাহেবার চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলতেছে স্বামী গো, এমন তো কোনো ব্যবস্থা করতে পারবো, নবীর তো জাহানের জন্য এমন কিছু নাই, বিবি কিছু তো থাকবে, একবার দেখো। বিবি কেঁদে কেঁদে বলছে স্বামী গো, কিছু জল পেয়েছি, জল। কি পেয়েছেন? জি, জল। আমরা গমের রুটি খাই, ঠিক কিনা? কিন্তু সাহাবাদের জীবনী পড়ুন, নবীদের জীবনী পড়ুন, আল্লাহর ওলিদের জীবনী পড়ুন, ইনারা জবের রুটি খেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের রুটি? জবের রুটি খেয়েছেন। আর এই জবের রুটি একদিন বানিয়ে নিতেন, আল্লাহু আকবার, যখন সফরে যেতেন দ্বীন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, ওই শুকনা রুটি হয়ে যেত। আজকে 2 দিন, 4 দিন, 5 দিন ওই শুকনা রুটি খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে পড়তে গেলে পাওয়া যায় শুকনা রুটি চিবিয়ে খেতে পারছেন না, আজকে সুবহানাল্লাহ পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মধু দিয়েও খেতেন। জোরে বলুন। আল্লাহ আমাদের উপর কত রহমত নজুল করেছেন, কতটা আমাদের ঘরে শান্তি দিয়েছেন, আমরা কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, নাকি বলছেন? তারপরও আমাদের মধ্যে ইবাদত নাই, আল্লাহর জিকির নাই। আসুন বাপজির আমার ভাইয়েরা, সেই দিনের দিন আর আজকের দিন মিলান, আর আমাদেরকে তাদের চেয়ে বেশি ইবাদত করা লাগবে কিনা? জি, হযরতে জাবিরের বেবে জব বের করে আসলেন, কান্না করতেছেন আর বলছেন স্বামী গো, এই অল্প জব
হাদিসে পাকের মধ্যে লেখা আছে 1 কেজি থেকে পরিমাণ কিছু বেশি, 2 কেজি থেকে কম এই জগুলো যখন নিয়ে আসলেন, আজকে যাও দেখে হযরত জাবির বলছেন বেবে যখন কিছুই না এটাই ব্যবস্থা করা লাগবে, আজকে এটা তুমি ময়দা বানাবে, আটা বানাবে, আর রুটি বানানোর পর আজকে কি খালুন করবে, তরকারি সালুন করবে, একবার বলো। বিবি সাহেবের মন বড়, বিবি সাহেব বলছেন হুজুর রুটি দিয়ে কি খাবে, এমন তো কিছুই নাই, কিছুই নাই, তবে একটাই আমার বাড়িতে ছোট্ট ছাগল আছে, ওই ছোট্ট ছাগলের বাচ্চাটা হালাল করব, গোশত বানাবো, আর গোশত রুটি নবী মুস্তাফাকে আজকে দেব, নবী দাওয়াত কবুল করবেন, নবী খাবার খাওয়ার পর আমাদের জন্য দোয়া করবেন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করবেন, কবুল করবেন, আল্লাহ আমাদের ঘরে রহমত ও বরকতের নজল করবে। বিবির কথা শুনে স্বামী খুশিতে খুশি হয়ে আজকে কপালে চুমা দেওয়ার বলছেন, হে বিবি সাহেবা শোনো শোনো, খুব ভালো কথা বলেছো, যাও 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 গুঁড়ো নিয়ে যাও, তুমি ময়দা বানাও, আটা বানাও, আর আমাকে ছাগলের বাচ্চাটা দাও, আমি জবাহ করব, হালাল করব, গোশত করব, আর গোশত বানিয়ে তুমি রান্না করবে, রুটি বানাবে, আমি আল্লাহর নবীকে দাওয়াতের জন্য চলবো। এ বাপজিরা, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবীর সাহাবী আশিক দিওয়ানা সাহাবী হযরতে জাবির কি করলেন, জগুলো নিয়ে বিবিকে দিলেন আটা বানার জন্য, জাতা চালিয়ে চালিয়ে জাতা চালিয়ে চালিয়ে আটা বানাচ্ছেন। এইদিকে হযরতে জাবির ওই ছোট্ট ছাগলের বাচ্চাটা নিয়ে যার পর হালাল করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত পায়ে দড়ি বেঁধে রশি বেঁধে যখন হালাল করলেন, আল্লাহ আল্লাহ গোশত বানাতে আরম্ভ করলেন। এইদিকে গোশত বানাচ্ছেন, হে বিবি সাহেবা ময়দা বানিয়েছে বেরাদার, গোশত বানা হয়ে গেল, ময়দা কাজ হয়ে গেল বেরাদার। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির বিবি সাহেবাকে বলতেছেন, বিবি নাও রে নাও, এই যগুলো আটা বানিয়েছো, ময়দা বানিয়েছো, আমি ছাগল হালাল করে গোশত বানিয়েছে, নাও নাও নাও, তুমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও, আমি তো জাহানের বাদশার কাছে যাব, আর নবীকে দাওয়াত করে আসব। ঘরে কিছু নাই সেভাবে, তারপর দাওয়াত করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, এই মুসলমান, এই মুসলমান, আমার উম্মতি শোনো, একজন মুসলমান অপর মুসলমানের জন্য কয়েকটি হক, 6টা হক আছে। এই হকের মধ্যে নবী আমার বলছেন, কেউ যদি তোমাদের দাওয়াত করে, জিয়াফত করে, ওই দাওয়াত তোমরা কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? দাওয়াত করলে গ্রহণ করতে হবে, জিয়াফত কেউ দিচ্ছে, জিয়াফত কবুল করতে হবে। আমাদের যত রাগে দাওয়াতের সময়, জিয়াফতের সময়, নাকি বলছেন বেটার বিয়ে জুড়েছি, বেটির বিয়ে জুড়েছি, আল্লাহু আকবার, নিজের ভাইকে আমি কার্ড ধরাতে যাচ্ছি, ভাই আমার কার্ডটা নাও, আমার মেয়ের বিয়েতে এসো বা ছেলের বিয়েতে এসো, তো বলছে তোর দাওয়াত কবুল করবো রে, মরে গেলে তোর ভিটাতে পা দেব না। এরকম ভাই আছে না নাই? হ্যাঁ আছে না নাই? বলছে মরে গেলে তোর বাড়ির পানি গ্রহণ করব না। এ মুসলমান, তুমি কোন জায়গায় আছো? নবী আমার বলছেন, তুমি মুসলমান, আল্লাহু আকবার, তোমার জবান, তোমার হাত দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়, দুঃখ না পায়, জোরে বলো। আমরা কষ্ট দেব, দুঃখও দেব, আর চায়ের দোকানে বসে বসে বলবো আমার মতো ইমানদার কেউ নাই, আমার মতন আর পাকা মুসলমান নাই, এরকম আছে না নাই? বলছে হুজুর নামাজ পড়ি না, রোজা রাখি না, ইমানটা ঠিক আছে হুজুর, হ্যাঁ ঈমান ঠিক আছে। আরে নামাজ যদি তুমি না পড়তে যাও, আল্লাহু আকবার, তুমি যদি আজকে মাহে রমজান মাসে সিয়াম সাধনা রোজা না করো, তুমি ঈমান কেমন করে জানবে তোমার ঈমান কতটা আছে? হ্যাঁ, ওটাই তো বিশ্বাস। বিশ্বাস তোমার কোথায়? আল্লাহু আকবার কবিরা, তোমার বিশ্বাস যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে সঠিকভাবে না আসবে, তোমার ঈমান কেমন করে বোঝা যাবে? আল্লাহকে যদি বিশ্বাস করো তুমি নামাজ পড়বে, আল্লাহকে যদি বিশ্বাস করো তুমি রোজা করবে, নবীর প্রেম যদি থাকে, নবী বলছেন কুররাতু আইনি বিসসালাহ, আমার নামাজের মধ্যে চোখের ঠান্ডা খায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি হয় না বাবা। চায়ের দোকানে বক্তব্য তো খুবই আসান,
কিন্তু যখন মসজিদে যে মুসল্লিগুলো যায় তাদেরকে বলবেন সুবহানাল্লাহ, ফজরের সময় ঘুমের বিছানা, সুন্দর বিছানা রেখে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজকে মুয়াজ্জিন ডাক দিবেন, তখন এই সুন্দর বিছানাকে ছেড়ে দিয়ে শীতের সময় হোক, বর্ষার সময় হোক, আল্লাহু আকবার কাবীরা একদম মসজিদে দেখুন দৌড়া দেয়। সবচেয়ে খুশি হয় কি জানেন? এই যে দুর্যোগ গেল নাকি বলছেন, 24 ঘন্টা পানি, ফজরের সময় তো পানি, তাই না? কিন্তু আমার সবচেয়ে খুশি যে অত বড় নসিপুর জামে মসজিদ, সুবহানাল্লাহ, এই নসিপুর জামে মসজিদে ফজরের সময় তো দুমদাম পানি চলছে আপনার। হ্যাঁ, সেই বৃষ্টিকে সেই বৃষ্টি, তারপরও আমি মনে করছি যে হয়তো আজকে লোক হবে না, তারপরে দেখা যাচ্ছে 2 কাতার হয়ে যাচ্ছে, 3 কাতারের কাছাকাছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের কথা বলছি, অন্য ওয়াক্তের কথা ছেড়ে দিছি, ফজরের কথা। এর ফজরে যদি আপনার 2 কাতার, 2.5 কাতার, 3 কাতার হয়, তাহলে কত লাইন আছে আপনি জানেন? এক কাতার আপনার 30-এর উপর হয় নাকি? আমার মুসল্লি আছে কত, 30-এর উপর হয় একটা লাইনে। তাহলে এইভাবে আপনার মুসল্লি যাচ্ছে, তাহলে এত সুন্দর বিছানা ছেড়ে এই ছাতা নিয়ে যাবে, ছাতা নিয়ে যাওয়ারও পজিশন নাই, মানে ঝড় চলছে তো ছাতাকে উল্টে দিয়েছে, এদিকে ছাতা ওদিকে উল্টে নিয়ে চলেছে ঝড়ে, তারপরও হাজির। সোজা কথা নাই বা বক্তব্য আলাদা জিনিস। চায়ের দোকানে বসে যে আমি ইমানদার, এ মৌলভী সাহেব আমি মিথ্যা বলি না, এ মৌলভী সাহেব আমি কাঁচা আলে কারো পা দিই না, বলতে সহজ কিন্তু আমল করা খুব মুশকিল। আল্লাহ তো বলতেছিলাম বাবা জীবন, কেউ যদি দাওয়াত করে, নবী বলছেন মুসলমান তোমাকে দাওয়াত করেছে, মুসলমান হিসাবে দাওয়াত কবুল করা তোমার জন্য কর্তব্য, এটা হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মুসলমানের হক আছে, কেউ অসুস্থ পড়লে তাকে দেখতে যাওয়া, কেউ মারা গেলে দাফন করা। সুবহানাল্লাহ। দেখেন আর একজন মা সুবহানাল্লাহ 500 দিয়েছেন, মাঝে মাঝে দিয়ে যাচ্ছেন, সবারই নাম বলা যাচ্ছে না, তবে মা এভাবে দেন, ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ আপনার ঘরে রিজিকে বরকত দিবেন, বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন, আল্লাহ আপনার আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আগে শুরু একটু হযরত জাবির বলছেন, বিবি তুমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও, আর একটু ভালোভাবে চেষ্টা করো, আমি নবীকে দাওয়াত করি। বিবি সাহেবা বলছেন আল্লাহর নবীকে আসবেন, দয়ার নবী মায়ার নবীকে আসবেন, বলে দাওয়াত তো করতে যাই, তুমি একটু ব্যবস্থা করো। এই দেখেন ব্যবস্থা করতে দিয়ে এবার জাবির আবার ছুটছেন নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এক কদম 2 কদম করে আপনার রওনা হতে আরম্ভ করেছেন। যেতে যেতে যে জায়গায় আপনার খন্দকের যুদ্ধ হবে বাবা, ওই জায়গাটা নিজের চোখে দেখে আসলাম। আল্লাহ আল্লাহ, খন্দকের জায়গাটা এখন তো খোঁড়া অবস্থায় নাই, এখন তো আপনার পাশে রাস্তাও হয়েছে, অনেক ঘর হয়েছে, অনেক মসজিদও আছে বেরাদার। ওই জায়গাটাও আজকে উমরা হজ করতে যে দুবার দেখে আসলাম। আল্লাহু আকবার কাবীরা, কত সুন্দর জায়গা। সেইখানে হযরতে আলীর মসজিদ আছে, উমারে ফারুকের মসজিদ আছে, হযরতে আবু যার গফারির আজকে মসজিদ আছে, কয়েকখানা মসজিদ আছে খন্দকের প্রান্তরে বেরাদার। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির যখন গেলেন, আল্লাহর নবীর কাছে যাব মনে করেছেন, দাওয়াত করব, জিয়াফত করেছেন, কিন্তু খন্দকের প্রান্তরে যে সাহাবে কেরামগণ আছেন, যারা কাজে শামিল হয়েছে বেরাদার, ওই দিকে তাকিয়ে নবীর কাছে যেতে পারেন না, কারণ আমার বাড়িতে অল্প ব্যবস্থা, আল্লাহর নবীকে শুধু দাওয়াত করব, কিন্তু এতগুলো সাহাবার মাঝে দাওয়াত দেওয়া আমার ঠিক হবে না। দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী জাবিরের দিকে তাকিয়ে বুঝে নিয়েছেন, ও জাবির এসো 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 আমার কাছে এসো। আল্লাহর নবী মুস্তাফার কাছে আজকে জাবির হাজির হলেন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, জাবির কি বলতে চাইছো বলো না কেন, বলো 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 বলো, তোমার চেহারায় বুঝতে তুমি কিছু বলার জন্য এসেছো। হযরতে জাবির বলছেন, নবী গো, সব সাহাবাদের মাঝে আমি বলবো এমন তো না, আমি আপনাকে একাই বলবো, হুজুর একাই বলবো। নবী একটু আগে বেড়ে গেলেন। নবী মুস্তাফা বলছেন, জাবির এবার বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব সাহাবী, কোন সময় খাবার বাড়িতে হয়, কোন সময় হয় না। নবী গো, আমার বাচ্চা বিবি নিয়ে কোন সময় ফাঁকাও থাকে, কোন সময় খাবার পায়, কিন্তু নবী গো আপনাকে আমার ঘরে নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে যাব, এটা আমার আশা, আমার বিবিরও আশা, কিন্তু কোনোদিন জোটে না, হয় নাই, এমন সম্ভব করতে পারি নাই। কিন্তু নবী গো,
আজকে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনার নিকটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি দাওয়াতটা মঞ্জুর করুন, কবুল করুন। নবী গো, আপনি একাই যাবেন না, আমি গরীব সাহাবী, তারপরও আমি আপনাকে বলি সঙ্গে দুইজন বা তিনজনকে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আরো দুইজন তিনজনকে নিয়ে যান, আমি সুন্দরভাবে ব্যবস্থাটা করেছি, সেটা হয়ে যাবে। নবী গো, আমাকে নিরাশা করবেন না, আমার দাওয়াত আপনি কবুল করে নেবে। জাহানের বাদশা মালিক মুখতার বলছেন, জাবির শোনো শোনো, তুমি আমাকে দাওয়াত করছো, আমার সঙ্গে দুইজন চারজনকে দাওয়াত করতেছো, কিন্তু জাবির, আমার এতগুলো সাহাবায়ে কেরাম কেমন করে রেখে দিয়ে যাব? তারা ইসলামের জন্য কাজ করছে, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি বাচ্চা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূলের কথা শুনে আজকে ইসলামকে রক্ষার জন্য সব ছেড়ে আসার পর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কাজ করতেছে। ওগো জাবির, আমি নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে রেখে দাওয়াতে কেমন করে তোমার ঘরে যাব? তাদেরকে রেখে আমি বিসমিল্লাহ কেমন করে করব? কেমন করে আমি মুখে খাবার তুলব? তোমার বাড়ি থেকে দাওয়াত গ্রহণ করে আমি কেমন করে ফিরে তাদের কাছে আসবো? জাবির, না 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 না, পারবো না, পারবো না। জাবিরের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সবাইকে নিয়ে যাব, এটাই আমার মনের আশা, কিন্তু আমার সেভাবে সম্বল নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, ব্যবস্থা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আল্লাহ কোনোদিন তৌফিক দেন অবশ্যই নিয়ে যাব, কিন্তু এই অবস্থায় আমি পারবো না, পারবো না, পারবো না। নবী গো, আমারটা কবুল করবেন, আপনি আমাকে নিরাশা করবেন না। আমার তো মন চাইছে সবাইকে নিয়ে যাব, কিন্তু আমার তো সম্ভব নাই, আমার সেই অর্থ নাই, সেই ব্যবস্থা করতে পারি নাই। যতটা ব্যবস্থা করে এসেছি ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যবস্থার দিকে তাকিয়ে আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। দাওয়াতটা কবুল করবেন, সঙ্গে দুজন তিনজনকে নিয়ে যাবেন, আমার ঘরে যাবেন। আমার ঘরে যখন আপনার পায়ের ধুল পড়বে, আল্লাহু আকবার, আমার বাড়িটা আজকে নুরুল আলা নূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকতময় হয়ে যাবে। আল্লাহর নবীর পায়ের ধুল যখন পড়বে, আল্লাহু আকবার, আমার ঘর আজকে বরকতময় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই মহব্বত করতেন। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, বর্তমান যদি এই মানুষ সেই জামানায় থাকতো, হয়তো এখনো কথা উঠিয়ে দিত। হাদিস শরীফ, সুবহানাল্লাহ, শুনুন বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার কবিরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহব্বত করতেন, পায়ের ধুলি তো ধুলি। আল্লাহু আকবার। নবী মুস্তাফা যখন ওযু করতেন, ওযু, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে হবে না জোরে? ওযু করতেন, আল্লাহু আকবার, হাদিস শুনে যান। আর একটু মনে মনে বালিশে মাথায় দিয়ে রাত্রিতে চিন্তা করবেন, ও নবী কেমন ছিলেন আর সাহাবারা কেমন ছিলেন। জোরে বলুন। যে সাহাবা সম্পর্কে নবী বলেছেন, আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্র তারার মতো। জোরে বলুন। তো নবী আমার ওযু করতেন, তো ওযুর পানি নিচে ফেলতে দিত না সাহাবারা। জোরে বলুন। আর একটু জোরে বলবেন না। কি করতেন? আল্লাহু আকবার, ওই পানি ধরে নিতেন। জোরে বলো। পানি ধরে নিয়ে চেহারায় মাখতেন, শরীরে মাখতেন। আল্লাহু আকবার। যখন চেহারায় মাখতেন, এই চেহারা আপনার এত সুন্দর উজ্জ্বলময় দেখাতো, এত সুন্দর উজ্জ্বলময়, আর শরীর থেকে মেহেক খুশবু আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন থুতু ফেলতেন হাত থু করে, তো নবী মুস্তাফার সাহাবা আশিকগণ আজকে ওই থুতুকে ধরে নিত। জোরে বলুন। যোগ্য একটা মুফতি আছে, কি হুজুর, ভুল হলে একটু ধরিয়ে দিবেন, কারণ মানুষের ভুল হতে পারে, আর মানুষের যদি ভুল হয় ওকে ধরিয়ে দেওয়া, এটা একটা মানুষের কাজ। জোরে বলুন। যোগ্য একজন আলেম বসে আছে, একজন মুফতি বসে আছে, সুবহানাল্লাহ, আমি যদি ভুল করি আজকে উনি ধরিয়ে দেওয়া, উনি সভাপতি, ওনার দায়িত্ব নাকি বলছেন, সুবহানাল্লাহ। আর আমার ভুলকে যদি মেনে নেয়, তাহলে উনারও গুনাহ হবে, উনারও পাপ হবে। কথাটা বুঝতে পারলেন? এটা নবীর স্টেজ। হ্যাঁ, তো নবী মুস্তাফা থুতু ফেলতেন, আল্লাহু আকবার কবিরা। তো সাহাবাগণ ওই থুতুকে ধরে নিয়ে চেহারায় লাগিয়ে দিতেন। আজকে তো চেহারাকে সুন্দর করার জন্য কত রকমের আপনার মেডিসিন চলছে, নাকি বলছেন? যে যে
হ্যাঁ, কত রকমের শেপ, উরু ভুরুও শেপ করে নিয়ে আসছে নাকি বলছেন। হ্যাঁ। আর বিয়েতে দেখতে যাওয়ার পরও আপনার যে দেখতে যাচ্ছে ও টেনশনে পড়ে যাচ্ছে, একবার চেহারা দেখছে, একবার হাত পায়ের দিকে দেখাচ্ছে, মানে হাতের সঙ্গে চেহারা মিল গেছে না, মানে এখানে এত মেকআপ দিয়েছে, এটা আপনার রাত আর দিনের মতন হয়ে গেছে হাত পায়ের। অনেকে তো বিয়ে করতে গেছে, কবুল করেছে, কবুল করে বাড়ি ফিরতে ফিরতে এই যে কান্না কান্নি হয় না, মেয়েরা কান্না করে না বেশি, একটু বেশি কান্না করে মুছামুছি করতে যে ভিতরকার কালো বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে পুরুষ এবার দেখছে ওই জামা, ওই দুলহা দেখছে কি কাজ করলাম রে, দেখলাম তো সুন্দর, আবার কান্না করতে করতে ওই জায়গাগুলো পানি গড়ে গড়ে রুমাল দিয়ে মুছে মুছে আবার কালো কালো বেরিয়ে গেছে। দাল মে কুছ কালা है, কি বলছে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামগণ ওই নবীর থুথু মোবারক, আল্লাহু আকবার কবিরা, আজকে খাকারি মোবারক নেওয়ার পরে চেহারায় যখন নিয়ে নিত, চেহারা উজ্জ্বলময় হয়ে যেত। শুধু তাই নয়, মেহেক থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। उनकी महक ने दिल के गुंचे खिला दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं ऊंचे बसा दिए हैं, जिस राह चल गए हैं ऊंचे बसा दिए हैं। जोरे बोलो, नबीर এত মেহেক আসতো, খুশবু, আল্লাহু আকবার, মুস্কো আম্বার চাইতে বেশি যে রাস্তা দিয়ে চলতো মেহেকে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে রাস্তা দিয়ে ওই সাহাবাগুলো আসতেন, তিনি বুঝতে পারতেন যে এই রাস্তায় নবী আমার গেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা, আমার আপনার চাঁদেরা বলতেছিলাম, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সুবহানাল্লাহ মুছ মুবারক, চুল মুবারক আজকে সাহাবারা ধরে ধরে রাখতেন। জোরে বলুন, কুনি মুবারকে যে নখ নখ কাটতে হয় না, এই নখ মুবারক রেখে দিতেন, মুছ মুবারক রেখে দিতেন। একজন নবীর আশিক দিওয়ানা, নাম হচ্ছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের কাতিব ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন ওহী নাযিল হতো আল্লাহর নবীর উপর, তো নবী মুস্তাফা আজকে সুবহানাল্লাহ বলতেন, আর ওইটা আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন। জোরে বলুন, জান্নাতি সাহাবা, আহা, এ সাহাবী রাসূল যখন ইন্তিকাল করবেন, তো উনি বলছেন, শোনো, আমাকে কাফন পরাবে, আমাকে কাফন যখন পরাবে, বাজারের কাফন কিনবে না। জোরে বলুন, বলে হুজুর বাজারে কাফন কিনবো না, কি কাফন কিনবো? বলে আল্লাহর নবীর জুব্বা মোবারক, আল্লাহর নবীর তাহবান লুঙ্গি মোবারক, আল্লাহর নবীর পোশাক মোবারক, এগুলো আমি যত্ন সহকারে রেখেছি, এটা আমার কাফন বানাবে। আর বাজারের আতর খুশবু নিয়ে আসবে না, কর্পূর, মৃত্যু মানুষের কর্পূর দিবে না। বলে হুজুর কি দিব? বলে আতরের জায়গায় নবী মুস্তাফার ঘাম মোবারক দিবে, আর কর্পূর জায়গা, আল্লাহু আকবার, আমার নবী মুস্তাফার নখ মোবারক, মুছ মোবারক যখন তিনি কাটতেন, আল্লাহু আকবার, ওই নখগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখতাম, মুছগুলো গুছিয়ে গুছিয়ে রাখতাম, আর ওটা সুন্দরভাবে রেখেছি। আমার ওই নবীর মুছ মুবারক আর নখ মুবারক আজকে আমার ঠোঁটে লাগাবে, আমার চোখে লাগাবে। আজকে যেই জায়গায় সুবহানাল্লাহ কর্পূর দাও, সেই জায়গাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার কর্পূর আতরের প্রয়োজন নাই, কাফনের দরকার নাই। বেরাদার, কি ইশকে রাসূল ছিল। আর আমরা যদি একটু হুজুরকে মুসাফা করে একটু পায়ের দিকে যাই, তাহলে মানুষ বলছে এটা সেজদা হয়ে গেল, শিরিক হয়ে গেল। হ্যাঁ, বলছে শিরিক। শিরিক কাকে বলে, শিরকি কাকে বলে, এই শিরকের সংজ্ঞাই বুঝে না, আর মানে মতলবই জানে না। পড়ে ফতোয়া সবচেয়ে কঠিন লাগে কি জানেন? ও কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আবার হাদিসের কথা বলে বলছে মৌলভী সাহেব এটা সহি হাদিস তো। ও কোরআন পড়তে জানে না, আরবি কাকে বলে জানেই না, আর বলছে এটা সহি তো, জাল তো না। তারপর বলছে কত নম্বর হাদিস বলেন তো,
বাবারে, বিশাল ব্যাপার। চায়ের দোকানে বসে কত নম্বর হাদিস বলেন, সহিনা জাল। আর ও কোরআন পড়তে জানে না। আত্মাহাত জানিস বাপ? বলে যায় না। দুরূদ শরীফ জানিস? বলে না। দোয়া কুনুত? বলে আমার বাপও জানতো না, এমনি নামাজ পড়ে গেছে। এরকম আছে না? নাইলো বাপ, কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, কিন্তু কষ্টের জন্য বলতে হয় যে আল্লাহু আকবার। মানুষ আজকে দলিলের শেষ নাই, আজকে কমেন্টের শেষ নাই। বলছে এই জুলুস কবে থেকে আসলো, জুলুস কেন করব, আজকে এ কেন করব, তারপর বলছে মালা গলায় কেন চলবে, এই স্টেজ সাজানো কেন চলবে। আর ও যখন ওর ব্যাটার বার্থডে করছে, ওরে বাবা কি তামসা, হুজুর যায় পাত্তা পাচ্ছে না নাকি। আর যখন আপনার কেক কাটছে, তো এত আপনার কি বলেন, কি বলে, এমন ভাবে আপনার ওই কি বুঝে ফ্যানার মতন ছাড়ছে আপনার, ও নামও তো আমরা বুঝি না। আর কেক খাওয়াই হারাম করে দিয়েছে, একদম মুখ টুক চোখ মুখ বন্ধ করে দিয়েছে। তখন ফতোয়া বলছে না যে হুজুর এটা জায়েজ কিনা একবার বলো। হুজুর এই যখন এই মিছিলে বার হয় নবীর আগমন, তখনই তোমার ফতোয়া মনে পড়ে। যখন টিএমসির মিছিলে গেলে একবারও হুজুরকে জিজ্ঞাসা করলে না, কংগ্রেসের মিছিলে গেলে একবারও বললে না, আজকে তুমি সিপিএমের মিছিলে গেলে একবারও বললে না। যখন তোমার প্রধান পাস হয়ে চলে আসলো, তখন তুমি আবির মাখলে, আর এত আবিরে তুমি রং করে নিলে, মানে ঘর বাড়ি সহ চুল মুখে, তুমি তখন ফতোয়া জানতে গেলে না যে হুজুর আবির মাখাটা চলবে কিনা। যখন আমি মিছিলে যাই, যে স্লোগানগুলো দেওয়া হয় ওগুলো বৈধ না বৈধ না, হ্যাঁ ওতে কত পাপ আছে আপনি মুফতি সাহেবকে জানলেন কোনদিন? তখন নাই ফতোয়া। আর ওই মৌলবীগুলো যে আপনার এই জ্বলছে টুনি বল দেখে, টুনি বলের চাইতে ওদের জ্বলন বেশি। ঘর ঘরে টুনি বল দেখছে, স্টেজে স্টেজে দেখছে, মাদ্রাসা মসজিদে দেখছে। আর ওই ওয়াহাবি গুলো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আর আপনার কি হচ্ছে, ওরা ওই টুনি বলের চাইতে বেশি জ্বলছে। এরকম আছে না? না, ওরা এখন ফতোয়া দেয় না, কিন্তু এই জুলুসের কথায় আপনার আজ ভাই এই লুকার জিনিস না। লুকার জিনিস কি, এই যে ওয়াজ করছি, এই একটাও যদি জবান ফসকে ভুল বেরিয়ে যায় ধরা পড়বে নাকি বলছেন? মিথ্যা বললো ধরা পড়বে, ধরা পড়বে না? আমি আপনাদের সম্মুখে বলতে চাই, বাপ আপনারা শিক্ষিত জমানায় চলে এসেছেন, একদম রাতকে রাত দিনকে দিন বলার এই যে ঘটনাগুলো নাকি বলছেন, সুবহানাল্লাহ। এই মোবাইলগুলো তার সাক্ষী। কতটা দেশে আপনার জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করছে, কত জায়গায় জুলুস বেরিয়েছে। আপনি যখন ফেসবুক খুলবেন, সুবহানাল্লাহ, আমরা তো কি মানালাম, কত খরচা করছে, কোটি কোটি টাকা। আপনি দেখবেন সাজাওয়াট গুলো দেখবেন, আল্লাহু আকবার। ইমাম তুর্কি, ইরান, জাপান, জার্মান, সব জায়গায় আপনার। হ্যাঁ, এতে ভারতের কথা আমি বলছি না। কালিয়াচক তো মালদাহা, হ্যাঁ, তবে খুব সুন্দর। দুটা জায়গা ভারতের সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে ইউপিতে, আর কালিয়াচক আমাদের পশ্চিম বাংলার কালিয়াচক মালদাহর সবচাইতে জাকজমাট হয় ভারতবর্ষের মধ্যে। কোথায় কোথায়? হ্যাঁ, এবার আসামে যান, আসামে পাবেন। ভারতের মধ্যে বলে, ভারতের বাইরে যান, আপনি মোবাইলে সার্চ করে দেখেন, আমাদের হাজার মানুষ, কোটি কোটি মানুষ, লাখের কথা বলছি না, কোটি কোটি মানুষ আপনি দেখবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। খরচা করুন, নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী খরচা করবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেউ যদি একটা দিরহাম, হুজুর একটা দিরহাম, আবু বকর বলছেন, কেউ খরচ করে জশ্নে ঈদে মিলাদুন নবীতে, তো আবু বকর সিদ্দিক বলছেন, আমি তাকে সঙ্গে করে সাথে করে জান্নাতে নিয়ে যাব, বেহেশতে নিয়ে যাব। ওমরে ফারুক আজম বলছেন, এ দুনিয়ার মানুষ, নবীর আশিকানরা শুনো, এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে কেউ যদি একটা দিরহাম খরচ করে, আল্লাহু আকবার কবিরা, সে যেন ইসলামকে জিন্দা করলো, জিন্দা করলো, জীবিত করলো। জোরে বলো। এভাবে প্রত্যেক সাহাবার কাউল আছে। হযরতে হাসান বসরি একজন আল্লাহর ওলি, হযরতে হাসান বসরি বলছেন, কেউ যদি, সুবহানাল্লাহ, উনি বলতেছেন হাসান বসরি, আল্লাহ আমাকে যদি উহুদ পাহাড় সমান, কোন পাহাড়? উহুদ পাহাড়। যারা মক্কা যাবেন, মদিনা যাবেন, দেখতে পাবেন উহুদ পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ হয়েছে। উহুদের পাহাড়ের পাশে আপনার সাহাবাদের 70-এর অধিক আপনার সাহাবার মাজার শরীফ আছে, কবর শরীফ আছে। আল্লাহ নবী প্রতি বছর ওই উহুদের প্রান্তরে যাওয়ার পরে দোয়া করতেন, ইসালে সওয়াব করতেন, দোয়ায়ে মাগফিরাত করতেন। জোরে বলুন। প্রতি বছর যেতেন। নবীর শেষে সাহাবাগণ যে যখন বাদশাহী পেয়েছেন, তখন তিনারা গেছেন। তো হাসান বসরি বলছেন, আমাকে উহুদ পাহাড় সমান যদি আল্লাহ সোনা দেন,
আমি ওই সোনাকে সব খরচ করে দেব জশ্নে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে নবীর আগমনের খুশিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা সেই দিনটা পেলেই আপনারা সেই দিন ভালো পোশাক পরবেন, ভালো খাবার করবেন, ছেলে মেয়েকে ভালো পোশাক পরাবেন, নিজের স্ত্রীকে বলবেন আজ সব ঈদের চেয়ে বড় ঈদ হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী, অতএব সবচাইতে দামি শাড়ি ভালো পোশাক যেটা তুমিও পরো। স্ত্রীকে বলবেন, মা থাকলে মাকে বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনার ঘরে রহমত বরকতের নজুল করবে। জোরে বলুন। আসুন ভাই একটু আগে আপনাদের নিয়ে যাই। আল্লাহু আকবার কাবীরা। বলতেছিলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনার পায়ের ধুল যদি আমার বাড়িতে পড়ে আমার বাড়িটা আজকে আলাদা হয়ে যাবে, আল্লাহর রহমত বরকত নজুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধুলের কথা বলতে গিয়ে একটু বেড়ে গেলাম নাকি বলছেন? একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ুন, আগে বাড়ায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুল বালি মোর, মদিনার ওই ধুল বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ। একটু শুনুন বাপজিরা আমার ভাইরা, আসুন বাপজিরা আমার ভাইরা। এখানে একটা ছেলেটা দেখে আমি চিনেছি, নওশাদের ছেলে যিনি ইন্তেকাল করেছেন। এই কমিটি ছিল ব্রাদার, তার ছেলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। 100 টাকা আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, বালা মুসিবত দূর করুন। আসুন বাপজিরা আমার ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো আপনার পায়ের ধুল যদি আমার বাড়িতে পড়ে আমার বাড়িটা একটু আলাদা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বহুদিনের চেষ্টা গো নবী, আমি আপনাকে আমার ঘর নিয়ে যাব, আমার বাড়ি নিয়ে যাব। আল্লাহ নবী বলছেন, জাবির আমি এই অবস্থায় যাব কেমন করে, এত সাহাবাদের রেখে কেমন করে যাব? উনি তো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, যে নবী আজকে নবীদের সরদার বাবা। নবী না আসলে আল্লাহ কিছুই বানাতেন না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন। এই নবী বলছেন, জাবির আমি এদেরকে রেখে তো যেতে পারবো না। এ তো আমাদের মতো মওলানা ছিল না রে বাবা, যে আজকে কেউ যদি 10 জনকে নিয়ে ডাকে মিলাদে, আমরা ওই 10 জনকে আগে আগে বলে নিয়ে চলে যাব। না 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 রে বাবা। নবী আমার বলছেন, জাবির আমি পারবো না, পারবো না, এবার পারবো না। হযরতে জাবির কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, জাবির কেঁদো না, কেঁদো না। জাবির তুমি আমাকে দাওয়াত করলে, সঙ্গে 2-3 জনকে নিয়ে যাওয়ার কথা বললে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন সঙ্গে 2-3 জনকে নিয়ে যাবেন, তাহলে 4 জন যদি আমার ঘরে যায়, আমার বাড়ি যায়, আমার বাড়িটা আজকে ধন্যময় হবে। শুধু তাই নয়, আমি সুন্দরভাবে পরিবেশন করতে পারবো, আপনাকে দাওয়াত করে তৃপ্তি সহকারে খাওয়াতে পারবো। নবী আমার দাওয়াত কবুল করলেন আর বলছেন, জাবির টেনশন নেবেন, একবার শোনো। নবী আমার বলছেন, ও আমার সাহাবারা, খন্দকের প্রান্তরে যারা কাছে আছো, সাহাবার একটু কাছে এসো, আমার নিকটে এসো। সমস্ত সাহাবার নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে জায়গা থেকে কাজ ছেড়ে দিয়ে একদম ছুটে চলে আসলেন। নবী গো আমাদের ডেকেছেন? বলে হয় আমরা ডেকেছি, আমি ডেকেছি। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন, ও গো আমার আশিকান, ও গো আমার সাহাবারা, একবার জাবিরের দিকে দেখো, জাবিরের চোখে পানি দেখো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছে। জাবিরের জন্য কিছু করা লাগবে নাকি? বলে না, না করা লাগবে না। নবী আমার বলছেন, ও গো আমার সাহাবারা, জাবির আমাকে দাওয়াত করেছে, সঙ্গে 2-3 জনকে আনতে বলেছে, আমি কিন্তু পারবো না। ও গো সাহাবারা শোনো শোনো, জাবির আমাকে দাওয়াত করেছে, আমি তোমাদেরকে দাওয়াত করলাম। আজকে জাবিরের বাড়িতে সবাই যাব, সবাই যাব।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবিরের মনটা এবার কেমন হবে বলেন তো? ব্যবস্থা করেছেন 3 জন 4 জন 5 জন হবে, তাতে খুব বেশি হলে 10 জন হবে। আর নবী বলছেন সবাই আমরা যাব। দাওয়াত করেছেন আমাকে, সঙ্গে 2-4 জনকে নিয়ে এসে ডাকতে বলেছেন, কিন্তু আমি সবাইকে নিয়ে যাব, সবাই দাওয়াত কবুল করব। জোরে বলুন। ও নবীর সঙ্গ নিতে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো সবাইকে মদিনা লীলা, সবাইকে মদিনা লীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। জোরে বলুন। এটা আমার সঙ্গে বলুন, যদি আল্লাহ কবুল করে নেয় মদিনা যাওয়ার রাস্তাটা হয়ে যাবে। জোরে বলুন না মারহাবা। ওগো সবাইকে মদিনা লীলা, সবাইকে মদিনা লীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। ওগো ওই নবীজির সঙ্গ লবে চিরজীবন সুখে রবি। ওই নবীজির সঙ্গ লবে চিরজীবন সুখে রবি। আরে মোরা দিল তোর তাজা হবে, মোরা দিল তোর তাজা হবে, মোরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। ওগো যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনর রবি। জোরে বলুন। আর একটু মহব্বতে। যেখানে নবী আল্লাহ সেখানে নবী না। দেখেন কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আযান দেয় আল্লাহর নাম, নবীর নাম। ইকামতে যখন আবার নামাজে শুরু হয়, নবীর নাম, আল্লাহর নাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম। এক কথায় সব জায়গায় আছে আল্লাহর নামের পর নবীর নাম। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের চৌখাটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের বৃক্ষের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। আরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা লীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কাছে আছেন। নবী বলছেন, জাবির যাও যাও বাড়ি চলে যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে ব্যবস্থা করো রে জাবির, ব্যবস্থা করো। আর একটা কথা বলি, যে খাবার তুমি জোগাড় করেছো, যে খাবার আমার জন্য ব্যবস্থা করেছো, ওই খাবারটা ততক্ষণ বিসমিল্লাহ করবে না, কাউকে খেতে দেবে না, খেতে দেবে না, যতক্ষণ আমি নবী বিসমিল্লাহ না করব, আমি হুকুম না দেব, আমি অনুমতি না দেব, ওই পাতিলা খুলবে না, খুলবে না। যাও জাবির বাড়ি যাও, বাড়ি যাও, টেনশন করবে না, চিন্তা করবে না, যতটা ব্যবস্থা করেছো বাস আলহামদুলিল্লাহ। তবে আমি যে কথা বললাম, আমি যতক্ষণ না আসবো কেউ বিসমিল্লাহ করবে না, কেউ খাবে না। খাবার পাতলাতে আছে, পাতিলা রেখে দেবে, সুন্দরভাবে রুটিগুলো ঢেকে রেখে দেবে। যাও 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 যাও। জাবির এক কদম দুই কদম করে চলছে রে বাবা। কিন্তু এবার আসল ঘটনা আপনাদের বলে, হযরতে জাবিরের বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো সন্তান ছিল, দুটো বেটা।
বাচ্চাটা ছিল আল্লাহ আল্লাহ 6 বছর 8 বছর বয়সের বা 8-10 বছরের বয়সের এরকম ছেলে আপনার ছোট্ট ছোট্ট এই দুটো ভাই এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পরে ছোটটা বড়কে জিজ্ঞাসা করেছে, ভাই একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। বলছে কি কথা জিজ্ঞাসা করবি ভাই, বল বল। বলছে ভাই আমাদের বাড়িতে ঘরে যে ছোট্ট ছাগলের বাচ্চাটা ছিল, একটাই ছাগলের বাচ্চা, ওটা কোথায় গেল? অনেকক্ষণ আমি খুঁজছি, পাই না কোথায় গেল একবার বলো। বড়টা বলছে ভাই আর কোনোদিন ওই ছাগলের বাচ্চা দেখতে পাবে না। ছোটটা চমকে যাওয়ার পর বলছে ভাই কেন পাবো না, কি হলো একবার বলো। বলে তুমি কি জানো না? বলে না জানি না। বলে আজকে বাড়িতে আমাদের নবী মুস্তাফা আসবেন, দো জাহানের বাদশা আসবেন, মালিক ও মুক্তার পয়গম্বর আসবেন। আজকে নবী মুস্তাফার জন্য ওই ছাগলটা হালাল করেছে, গোশত করেছে, মা রুটি বানিয়ে গোশত বানিয়ে রেডি করেছেন। সময় হলে আল্লাহর নবী আসবেন, আর নবী আজকে আমাদের ঘরে তিনার কদম রাখবেন, আর আজকে দাওয়াত কবুল করে বিসমিল্লাহ বলবেন। ছোট ভাই বলছে ভাই কোথায় হালাল করলো, কেমন করে করলো, আমাকে নিয়ে চলো। সোনার চাঁদের আমার মা বোনের একটু মনোযোগ দেন। বাচ্চা নিয়ে চলতে আরম্ভ করলো। চলো ওই জায়গাটা তোমাকে দেখাবো যে জায়গায় ছাগল হালাল হয়েছে, গোশত করা হয়েছে, পিস করা হয়েছে। চলো এই দেখে নিয়ে চলতে আরম্ভ করলেন। বড় ছোটকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে আজকে রক্ত মাখা জমিনটা দেখাছেন। ভাই রক্ত মাখা জমিন দেখো, এই জায়গায় দেখলাম আজকে ছাগলের হাত পা বেঁধে জমিনে শুয়ে দেওয়ার পর, হুলকুমে চুরি রাখার পর, চাকু রাখার পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল করেছে। যেমন যেমন করেছে বাপের দেখেছে বড় ছেলেটা, এই বড় ছেলেটাও খুব বড় না, সুবহানাল্লাহ 8-10 বছরের ছেলে, 2 বছরের ছোট বড়, আল্লাহু আকবার। তো ইনি সব কিছু বলছেন ছোট্ট ভাইকে। ছোট্ট ভাই আজকে বলছে ভাই কেমন করে বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে। এই জায়গায় করেছে, হাত বাঁধলো, পা বাঁধলো, জমিনে শোয়ালো, আর শুয়ে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু দিয়ে গলা কাটলো, হালাল করলো, জমা করলো। বলে ভাই বুঝলাম না, অনেক চেষ্টা করছে বোঝাবার কিন্তু বোঝে না। ছেড়ে দিয়ে রেখে দিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। বড়টা যখন বাড়ির দিকে যাচ্ছে তো জড়িয়ে ধরে বলছে ভাই তুমি বড় আর আমি ছোট, আমি যদি বুঝতে না পারি আমাকে বুঝাবে না? কি গো, বোঝার দরকার আছে না নাই? যে কোনো বিষয় হোক না কেন বোঝার দরকার আছে। তো গরম দেখা ভালো না। মানুষ যদি বুঝতে চায়, সৎ নিয়াত থাকে, তাহলে তাকে বুঝাতে হবে 100 বার। বুঝতে পারলেন আমার কথা? যে কোনো মশলা মাসাইল হোক, নামাজ রোজা হোক, যদি সৎ নিয়াতে বুঝতে চায়, জানতে চায়, তাকে জানাতে হবে। কিন্তু ক্রিটিক্যাল কিছু লোক আছে, ও জানবে না বুঝবে না, এমনি খিটকাল লাগিয়ে দিয়ে চলে যাবে, এরকম লোক আছে না? না, ও করবেও না, করতে দিবে না, এরকম মানুষ থাকে। মানে সবাকে নষ্ট করার চেষ্টা করে, এই মানুষের আশ্রয় দেওয়া ঠিক না। তবে কেউ যদি আগ্রহ করে আমি জানবো, জানার পর মানবো আলহামদুলিল্লাহ, তাহলে তাকে 100 বার কেন 500 বার বোঝাতে হবে। নাকি বলছে? তো ছোট ভাই বলছে ভাই আমাকে বোঝাবে না? বলে হ্যাঁ বোঝাবো না কেন, আমি তোমাকে বোঝারই চেষ্টা করছি। বলে বাড়ি চলে যাচ্ছে? বলে বাড়ি থেকে যাবো আসবো। এই দেখেন বেরাদার, বড়টা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর এবার ওই ছুরি আপনারা বের করে নিয়ে আসলেন, ওই রশি দড়ি রক্ত মাখা আছে বের করে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ছোট্ট ভাইয়ের কাছে আসলেন, ওই জমিনে রক্ত মাখা জমিন মাটির কাছে আসলেন। আসার পর বলছে ভাই দেখো এখনো রশিতে রক্ত মাখা রয়েছে, ছুরি তো এখনো রক্ত লাল ভাব আছে। এই ছুরি দিয়ে হুলকুম জবাই করলো, রশি দিয়ে আজকে হাত পা বাঁধলো। ছোট ভাই তাও যেন বুঝতে পারে না। শেষ পর্যন্ত বড়টা বলছে ভাই কি করো, তুমি জমিনে শুয়ে যাও। ছোট্ট ভাইকে শুয়ে দিল, শুয়ে দেওয়ার পর পা মজবুতের সঙ্গে বেঁধে দিল, হাত দুখানকে রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিল। বাঁধার পর ওই জমিনে শোয়া দেওয়ার পর বলছে ভাই আমি আব্বাকে দেখলাম এইভাবে ছাগল বাঁধলো, তার হাত পা বেঁধে মাটিতে এই জমিনে শুইয়ে দিল। বলছে ছোটটা এতক্ষণ পর্যন্ত বুঝলাম, কিন্তু হালাল কেমন করে করলো বলো? বাবার আমার মা বোনেরা, আল্লাহর
নবী বিশ্ব নবী ওই বাড়িতে আসবেন রে বাবা। আজকে জাবির নবীকে দাওয়াত করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে কি ঘটছে দেখুন। এবার যখন বুঝতে চেয়েছে রে বাবা, বাম হাতখানা ছোট্ট ভাইয়ের মাথা কপাল ধরে নেওয়ার পরে এবার ডান হাতে চাকু নিয়ে ছোড়ানোর পরে এই দেখেন বাবা হলকমে রাখলেন। হলকমে রাখার পর বলছে, ভাই আমি আব্বাকে এভাবে চাকু চালাতে দেখলাম, ছোড়া চালাতে দেখলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দেখেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু চালাতে আরম্ভ করেছে বাবা। যেমন চাকু আরম্ভ করেছে চালাতে, এই চাকু কিন্তু কাটতে দেরি নাই রে ভাই, কাটতে দেরি নাই। ছোট্ট ভাইয়ের হলকম কেটে গেল, টুটি কেটে গেল, আজকে হালাল হয়ে গেল। ছোট্ট ভাই বিছানায় ওই মাটিতে গড়াগড়ি করে চিৎকার করে, গড়াগড়ি করে চিৎকার করে। জননী মা বাড়িতে রান্নার কাজে ছিলেন বাবা, ছুটে আসলেন। কেন বাচ্চা দুটো এইভাবে চিৎকার করেছে? এমন তো আগে চিৎকার করতে দেখে নাই। দুই ভাইকে যখন মা জননী দেখতে ছুটেছে, দেখতেছেন আল্লাহ বড় ছেলের হাতে যেন চাকু ছোড়া রয়েছে, পুরো শরীরটা রক্তে ছিটাতে লালে লাল হয়ে গেছে, হাতে এখনো চাকু ধরা আছে বাবা। এই ছেলেটাও থরথর করে কাঁপছে। আমি আজকে ছাগল হালাল করা দেখাতে গিয়ে আজকে কেন ভাইকে শেষ করে দিলাম? আমার জ্ঞানটা কোথায় ছিল গো আল্লাহ আমার রব? আমার হাতে নিজের ভাইকে খুন করে দিলাম, শেষ করে দিলাম। রক্ত লালে লাল হয়ে থরথর করে কাঁপতেছে। মা জননী আজকে কাটা কবুতরের মতো বাচ্চাকে ছটফট করতে দেখে আর যেন আসতে পারে না বাচ্চার কাছে। কিছুক্ষণ এইভাবে আপনার দূর থেকে দেখে মা জননী রুখতে পারলেন না। মা যেন ছেলে দুটোর দিকে দৌড়াতে আরম্ভ করলেন। যেমন ছেলে দুটোর দিকে দৌড়াতে আরম্ভ করেছেন, বড় ছেলের হাতে চাকু আছে। বলছে, আল্লাহ মা যদি আমাকে আসার পর মারে তাহলে আমার তো বাঁচার উপায় নাই, অতএব আমাকে লুকাতে হবে, ছুপাতে হবে, পালাতে হবে। এই বলে হে বাবা জীবন ভাই আমার মা বোনের আগো জান রক্ষা করার জন্য ছেলে আপনার ছুটতে আরম্ভ করেছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে ছুটে গিয়ে এবার ছাদের উপর উঠবে। যখন সিঁড়ি বেয়ে হয়ে আজকে ছাদের উপর লুকাতে যাব, ছুপাতে যাব, মা আমাকে ধরতে পারবে না। এ বলে যখন সিঁড়িতে উঠতেছিল আল্লাহর ইচ্ছা দেখুন বেনাদার ওই সিঁড়ি থেকে যেন পড়ে গেল। আর যখন নিচে পড়ে গেল হাতে চাকু ধরাই ছিল রে বাবা, এই নিজের চাকু নিজের সিনায় যেন গেঁথে গেল। আর যখন সিনায় গেঁথে গেল ওই বড়টা ছটফট করতে করতে বড় ছেলেটাও যেন প্রাণ নাশ করলো, বড় ছেলেও যেন ইহজগৎ ত্যাগ করে দিল। জননী মা ছোট ছেলের কাছে বাবা কান্না করতেছিলেন, আমার লাল কেন তুই এই অবস্থায় হলি বল বল। মা যেন ওই রক্ত মাখা জমিন আজকে রক্ত মাখা বডি নিয়ে লাশ নিয়ে কান্না করছে, বুকে জড়িয়ে ধরিয়ে। কিন্তু ছেলে তো নাই রে বাবা, মা বলে থাকবে না, না আজকে কথা বলছে না। মা আজকে এভাবে ধরার পরে শেষ পর্যন্ত বাবা মা জননী আবার উঠে বড় ছেলের দিকে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে যে সিঁড়ি থেকে পড়ে গেছিল সেই নিচে যাওয়ার পরে যখন বাচ্চাকে দেখলো এই বাচ্চাও বেঁচে নাই। জননী মা কাঁদছে রবের কাছে, আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি প্রত্যেকটা মুমকিন কাজ করতে পারো। ও মাবুদ মওলা আমার দুটো সন্তান দিয়েছিল গো আল্লাহ, আবার এমন দিনে দুটো সন্তানকে নিয়ে নিলে যেদিন শাফিউল মুজনিবিন আসবেন, যেদিন রহমতের নবী আসবেন, যে নবী আজকে মালিক ও মুখতার নবী আসবেন দাওয়াতে, আল্লাহ আমার বাড়িতে এই কাজ হয়ে গেল। যদি নবী আসেন আর দেখেন আমার নবী বিসমিল্লাহ করবেন না। নবী মুস্তাফা যদি এই অবস্থায় আসেন আর আসার পর যদি জানেন ছেলে দুটো মারা গেছে, মানুষটা ওই বাড়িটার দাওয়াত চলবে? একটু জোরে বলেন না, চলবে? আপনাদের এই ভিডিও অফিস পাড়া বা এই জায়গাটাতে আজকে একটা বাড়িতে আপনার দাওয়াতের ব্যবস্থা করেছেন আর আহারের ব্যবস্থা করেছেন, মানুষজন সব আস্তারাম হয়েছে, খাবার বিসমিল্লাহ করবেন। এমন সময় যদি জানেন ওই বাড়ির মালিক মারা গেছে, তাহলে ওই বাড়ির দাওয়াতটা ঠিকভাবে চলবে? কেউ খেতে পারবে?
যারা দূরের মানুষ, সেরকম কাছের না, রক্তের সম্পর্ক না, তারা হয়তো দুটো দানা পানি খেয়ে চলে যাবে। কিন্তু যারা সত্যি মহব্বতের মানুষ, রক্তের সম্পর্ক আছে, আল্লাহু আকবার, তারা আজকে বিসমিল্লাহ করতে পারবে পারবে না। তো আজকে মা কান্না করছেন, আল্লাহ নবীকে আনবো, নবীকে আনবো, আনতে পারি না, আনতে পারি না। আজকে যদি পারলাম, দাওয়াত করতে গেল, তো আমার বাড়িতে এই ঘটনা ঘটলো। মা শেষ পর্যন্ত বলছেন, আল্লাহ আমি জান অপেক্ষা বেশি নবীকে ভালোবাসি। জোরে বলে, আল্লাহ আমার ছেলে মেয়ের চাইতে আমি নবীকে ভালোবাসি। অতএব আল্লাহ আমি আজকে কাঁদবো না, কাঁদবো না। আজকে আমার চোখের পানি আর ঝরাবো না, যতটা ধরলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। এবার আমি লুকিয়ে রাখবো, আমার বাচ্চা দুটোকে ছুপিয়ে রাখবো। নবী আসবেন, দাওয়াত কবুল করবেন, তবে বলবো, তার আগে জানাবো না, জানাবো না। প্রয়োজনে আমার স্বামীকেও আগে বলবো না। জোরে বলবো। এ মাও কেমন মা ছিল গো, আল্লাহ আকবার। নবীর আশিক দিওয়ানা ছিলেন। কেমন মা! আজকে বাচ্চা দুটোকে রেখে দিলেন নবীর ওই হাদিসের দিকে আমল করে। কারণ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুমিন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, এমনকি তোমার নিজের জান অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবে। তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি মুমিন না। জোরে বলুন। সব চাইতে কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন। হ্যাঁ, নবীকে সব চাইতে, জান অপেক্ষা ভালোবাসতে হবে। আর এটাই সাহাবারা দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন। সাহাবারা এটাই দেখিয়ে দিয়ে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মানে নতুন বিবাহ করেছেন। আর নতুন বিবাহ করে আজকে বিবি নিয়ে বাসর সজ্জায়। জোরে বলুন। কোথায়? নতুন বিয়ে করে প্রথম আপনার বাসর ঘরে, প্রথম সাক্ষাৎ মিয়া বিবির সঙ্গে, আল্লাহু আকবার কাবীরা। প্রথম রাত্রিতে, প্রথম বাসর সজ্জায় আজকে ঘরের মধ্যে মিয়া বিবির আলোচনা হচ্ছে, মহব্বতের কাজ হচ্ছে, আল্লাহু আকবার কাবীরা। এমন সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ডাক দিলেন, ইসলামের রক্ষার জন্য, হেফাজতের জন্য, যুদ্ধের জন্য। জোরে বলুন। জামার আশিক দিওয়ানা আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কোথায় আছো? তোমরা এসো সহযোগিতার জন্য, যুদ্ধের জন্য এসো, হেল্পের জন্য এসো। যখন নবী ডাক দিলেন, আল্লাহু আকবার, কুরবান যান হযরতে হানজালা। কি নাম বললেন? মনে রাখবেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির ঘর থেকে, ওই বাসর ঘর থেকে তলোয়ার বের করে নিয়ে সিধা দৌড়তে আরম্ভ করেছেন। জোরে বলুন। আল্লাহর নবী ডেকেছেন যাব, আল্লাহর নবী ডেকেছেন যাব, কি অবস্থা আছেন এদিকে ভুলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছুটতে আরম্ভ করেছেন। আর ছুটতে ছুটতে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর আদেশে যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন। আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 শেষ পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাতের জাম পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসর ঘর থেকে গেলেন, নতুন বিবাহ করে সেই রাত্রি হাজির। সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করতে দেখেছেন, সাহাবায়ে কেরামগণ শহীদ হতে দেখেছেন। যুদ্ধ যখন আজকে জয় হলো ইসলামের, আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে বললেন, তোমরা যারা বেঁচে আছো একবার সব যুদ্ধের ময়দানটা দেখো, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে। সব বডিগুলো, লাশগুলো নিয়ে এসো, জানাজা করব, আল্লাহু আকবার, দাফন করব। ইসলাম আজকে জীবিত করেছেন এরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাহাবাদেরকে বললেন, সব সাহাবা যিনারা শহীদ হয়েছিলেন, আল্লাহু আকবার, কমবে 70, এই 70 সাহাবীর সবাইকে এক জায়গায় করার চেষ্টা করেছেন। আল্লাহু আকবার, সবাই কাছে কাছে আসছে, কিন্তু সব একজন সাহাবী অপরজন সাহাবীকে বলছে, হ্যাঁ গো, হানজালাকে শহীদ হতে দেখেছো? বলে, দেখেছি। তুমি দেখেছো? দেখেছি। তুমি দেখেছো? দেখেছো। লাশ কোথায়? শহীদ হলে তো লাশ থাকবে, লাশ কোথায়? আল্লাহু আকবার। কেউ লাশ পায় না, ময়দান ছানবিন করে দেখলেন না, হয় না। আল্লাহর নবী মুস্তাফার কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালাও এসেছিলেন, শহীদ হতে দেখেছি, লড়াই করতে দেখেছি, কিন্তু লাশ পাওয়া যায় না, বডি পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, বডি কি কেউ নিয়ে পালিয়ে গেল? এমনও তো কেউ নাই যে পালিয়ে গেল কাফের বেঈমান নিয়ে, এমনও তো দেখি না আমরা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কোথায় আছে, কোথায় আছে? নবী বলেন, খোঁজ করো, খোঁজ করো।
খুঁজো, ঢুঁড়ো। খোঁজ করছেন, ঢুঁড়ছেন, সময় যাচ্ছে, সময় যাচ্ছে। একটা সময় হলো, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ছুটে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ দেখতে পেলাম, বলে নিয়ে এসো। সাহাবারা গেলেন, লাশ নিয়ে আসছেন। তো সুবহানাল্লাহ, দাড়ি দিয়ে পানি টপকে টপকে পড়ছে, চুল মোবারক দিয়ে আপনার পানি টপকে টপকে পড়ছে, রক্ত মাখা শরীরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদের গোসল লাগে না, গোসল করা লাগে না, ওই রক্ত মাখা শরীরেই তাদেরকে কাফন পরিয়ে আজকে কবর দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আবার গোসল কেমন করে হয়ে গেল? কে দেওয়ালো? আল্লাহর নবী মুচকে হেসে বলছেন, ওগো আমার আশিকানরা, ওগো আমার সাহাবারা, আল্লাহর নূরি ফেরেশতারা আজকে হানজালার গোসল করিয়ে দিয়েছে। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে? গোসল দেওয়া হচ্ছে কে? আল্লাহর নূরি ফেরেশতা, মালায়েকা। কার হুকুমে? আল্লাহর হুকুমে। টাটকা টাটকা পানি ঝরে ঝরে পড়ছে, দাঁড়িয়ে থেকে, চুল থেকে, শরীর থেকে পানি বোঝা যাচ্ছে, পানি পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হানজালা হচ্ছে, তার টাইটেল বাড়িয়ে দিন গাসাইলুল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামের উপাধি কি? গাসাইলুল মালায়েকা, মানে ফারিস্তারা ইনাদের গোসল দিয়েছেন। জোরে বলুন। ব্যবস্থা চলছে দাফনের। ইতিমধ্যে ছুটে আসছেন ওনার বিবি সাহেবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি সাহেবা ছুটে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এসেছিল যুদ্ধের জন্য, তার খবর কি? আল্লাহর নবী বলছেন, ওগো হানজালার বিবি, তোমার স্বামী শাহাদাতের জাম পান করেছেন, শহীদ হয়ে গেছেন। তো আজকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কথা বলতে চাইছিলাম, লজ্জাও তো লাগে, কিন্তু না বললে তো হয় না। বলে বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না দিয়ে আপনি দাফন করবেন না। আমি জানি হাদিস শরীফ আপনার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় রক্ত মাখা শরীরে বিনা গোসলে কবর দিতে হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসল না করিয়ে আপনি কি করবেন না? দাফন করবেন না, কবরে রাখবেন না। নবী বলছেন, হানজালার বিবি, শুনো শুনো, তোমার খবর আসার আগে আগে আমার রব, আমার আল্লাহ ফারিস্তাদের দিয়ে তোমার স্বামীকে গোসল করিয়ে দিয়েছে। তোমরা নতুন যে বাসর সজ্জায় স্বামী স্ত্রী মিলন করেছিলে, তোমার স্বামীর জন্য ফরজ গোসল ছিল, ফরজ গোসল না করে যুদ্ধ এসেছে, আল্লাহর কাছে এটাই পেয়ারা হয়েছে, আল্লাহ ফারিস্তা দিয়ে আজকে গোসল করিয়ে দিয়েছে। এমন নসিব আর হয়তো কারো হবে না, হবে না। জোরে বলুন। আমার সোনার চাঁদেরা, বাবারা, আমার মা বোনেরা, তাহলে নবীকে কতটা ভালোবাসতেন। বাসর সজ্জা থেকে স্ত্রীর সঙ্গে মিলনের পরও গোসল না করে ছুটে গেছেন নবীর কথাতে। জোরে বলুন। আর আল্লাহর পিয়ারা হয়েছেন, আজকে টাইটেল পেলেন, মালায়েকা যেন গোসল করিয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। এ হচ্ছে হযরত হানজালা। তো নবীর আশিক দিওয়ানারা এমন ছিলেন, ডাক দিতে দেরি, আসতে দেরি হয়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দুই ছেলেকে আপনার ঘরের মধ্যে নিয়ে আসার পর কাপড় দিয়ে ঢেকে দিলেন, আর বলছেন, আমি কাঁদবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার জান চাই, আমার ছেলে চাই, আমি নবীকে ভালোবাসি। এখন তো আমাদের একটু আঙ্গুল কেটে গেলে আর চিৎকার থামে না, নাকি বলছেন? কি গো, ঠিক না? আঙ্গুল কেটে গেলে আর চিৎকার থামে না। নতুন যদি বৌমা হয়, আমাদের বউ বেটিরা হয় নতুন নতুন, তাহলে হয়তো এক সপ্তাহ রান্না ঘরে আর যাবে না। শাশুমা কি বলবে, তুমি কাজ করে দেন, রক্ত বেরিয়ে গেছে, দেখছেন না? কেটেছে কতক্ষণে, এই কেবল দেখা গেছে, 7 দিন আর রান্না ঘরে না। এই বাহানায় যতদিন চলে। স্বামী বলছে, যাও গো মা, বুড়া মা একটু কাজ করছে, তুমি যাও। জানো না আমার আঙ্গুল কেটে গেছে। কই গো, দেখাই যায় না, চিনাও যায় না, 3-4 দিন হয়ে গেছে, মিশে গেছে। এরকম হয় না বা? ও বাবা, জান অপেক্ষা ভালোবাসতেন। একটু মহব্বতের সঙ্গে শুনুন, আজকে মা কি করতেছেন, আর ওইদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তারপরে মা কি করতেছেন একটু দেখুন। আল্লাহু আকবার। মা নিজের ছেলেকে রক্ত দিতে রাজি, নিজের ছেলেকে আজকে সুবহানাল্লাহ, আজকে কিডনি দিতে রাজি। মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সুস্থ, আমাকে না সুস্থ করে আমার ছেলেকে সুস্থ করো, ওর বিমারি আমাকে দাও, ওর অসুখ আমাকে দাও, এরকম বলে না? আসুন বেরাদার, আমার মা বোনেরা, বাবা জীবন ভাইরা, শুনুন, মা জননী
এবার লাশ খানাকে দুই খানাকে রাখার পর কাপড় দিয়ে ঢেকে আজকে বলতেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও গো ধৈর্য ধারণ করার, কারণ আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। নবী মুস্তাফা আসবেন, দাওয়াত যখন গ্রহণ করবেন, কবুল করবেন, যখন তিনাদের সবারই খাওয়া হয়ে যাবে, আমি আমার লাশ দুটোর কথা, ছেলে দুটোর কথা বলবো। বাবা জীবনেরা আল্লাহর নবী হাবিবুল্লাহকে দাওয়াত করে যাবে, এক কদম দুই কদম করে আসলেন। বিবি সাহেবা আপন রান্নার কাজে রয়েছেন, দুয়ারে আগের মতো আওয়াজ দিয়েছেন, বিবি সাহেবা ছুটে এসেছেন, দুয়ার খুললেন। হযরতে জাবির পূর্বের নাই সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রী সালাম নেওয়া দেওয়া হলো, এবারে ভিতরে প্রবেশ করতেছেন। বিবি বলছেন, আমি তো বলবো না যেন আমার স্বামী কোনো মতো এখন জানতে না পারে। এমন সময় বলছে বিবি, মনে হয় আজকে ইজ্জত আর রাখতে পারবো না। বিবি চমকে গেছে, আল্লাহ গো, আমার স্বামীর জবান থেকে এমন কথা কেন বেরিয়ে আসে? আমার ছেলের খবর কি আমার স্বামী পেয়ে গেল নাকি, না দুনিয়ার মানুষ জেনে গেল নাকি, এটাই চিন্তা করেছে। বিবি বলছেন, আল্লাহ আমি নিজে থেকে বলবো না। এ দেখেন বাবা জীবন ভাইয়ের, আমার মায়েরা গো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও গো আমার প্রাণের স্বামী, বলেন কি হয়েছে, একবার বলেন, এমন কথা শোনালেন কেন? বলছে, বিবি রে, যেটা তুমি আমি আগে ডর করেছিলাম, ভয় করেছিলাম, সেটাই হলো। কি হয়েছে একবার শোনাও গো স্বামী, শোনাও। বলছে, শোনো গো, আমি নবীকে দাওয়াত করলাম, আমি দাওয়াত করার পর জিয়াফতের পরে আজকে যেভাবে তুমি বলেছিলে সেভাবে করেছে, কিন্তু বিবি সাহেব শোনো, আমি দুজন তিনজনকে নবী নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু দাওয়াতটা হয়ে গেল যা উহুদের আজকে খন্দকের প্রান্তরে যারা আছেন, কাজ করছেন, মাটি খোঁড়ার কাজে আছেন, নবী আমার সবাইকে নিয়ে আসবেন। বিবি বলছেন, স্বামী গো, তারা কতজন হবে, কম বেশ বলুন। বিবিকে আজকে বলতেছেন, শোনো, কম বেশি 1000 হবে। হাদিস শরীফ কত? 1000। হযরত জাবিরের বাড়িতে দাওয়াত কবুল করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 হুজুর বলে, হ্যাঁ। বলে, আমি তো এইভাবে দাওয়াত করলাম, আর নবী মুস্তাফা রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দাওয়াতটা প্রথমে কবুল করছিলেন না, পরে দাওয়াত কবুল করলেন আর বললেন যে আমি সবাইকে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তবে বিবি একটা কথা বলি, এই খাবার রেডি করে আমরা কেউ হাত দেব না, কেউ বিসমিল্লাহ করব না, কেউ খাবো না। নাবি মারণ করেছেন, পাতিলা ওইভাবে রেখে দিতে হবে, গোস্ত ভরা, আর রুটি যেটা হবে কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তাই বলে, হ্যাঁ ওটাই করব। এই সহযোগিতা করছেন বিবির সঙ্গে স্বামী, আর বারবার পথের দিকে তাকিয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আমার আসবেন, এই নবী হয়তো আসছেন, কোন সময় ভিতরে প্রবেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বতের সঙ্গে, একই সঙ্গে মিয়া বিবি রান্নার কাজে আছেন, এই হেল্প করছেন, এটা হেল্প করছেন, সেটা হেল্প করছেন, আল্লাহু আকবার। আর কাজে আজকে হেল্প করে মাঝে মাঝে দুয়ারের কাছে যাওয়ার পর রাস্তার দিকে তাকিয়ে দেখছেন হয়তো নবী আসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসছেন, সাহাবায়ে কেরামগণ কখন আসছেন, এটার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার কবিরা। শোনো বেরাদার, আল্লাহর নবী সাহাবী জাবির এভাবে আসা যাওয়ার মাধ্যমে দেখতে পেলেন বেরাদার দুয়ার খুলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কামলিওয়ালা মুস্তাফা নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর যিনি, তিনি আগে আসেন সাহাবাদের জামাত নিয়ে, লাইন দিয়ে মানুষ সব চলে আসেন, সাহাবারা আশিকানা আসতেছেন। নবী মুস্তাফা যখন এভাবে চলতেছেন বেরাদার, সাহাবী হযরত জাবির কি করলেন, বিবি সাহেবাকে বলছেন, বিবি যাও রে যাও, শোনো রেডি করো সব জিনিস, আমি আল্লাহর নবীকে একটু আগিয়ে নিয়ে আসি। নিজের গেট থেকে দুয়ার থেকে আগে বাড়তে আরম্ভ করলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, সালাতু সালাম দিলেন, মহব্বতের সঙ্গে সালাম দেওয়ার পর এবার নবী মুস্তাফাকে আগিয়ে বাড়ির দিকে নিয়ে আসেন। নবী আমার বলছেন, যাবি
আমার বসার জন্য কি জায়গা করা হয়েছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বসার জায়গা করেছি, পাশে আপনার সাহাবারা অনেকে বসতে পারবে এমন জায়গা রয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন এত অসুবিধা নাই, চলো। এই দেখেন ভিতরে প্রবেশ করলেন, বসার জায়গাতে নবী আমার বসলেন। আর নবী আমার বলতেছেন ও আমার আশিকানরা, সাহাবীরা শুনো শুনো, তোমরা বসো বসো, যে যেমন ভাবে জায়গা পাচ্ছ সেখানে বসে যাও। সবাই যেন বসলেন। বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাবের তুমি কেমন আছো একবার বলো। বলছেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ভালো রয়েছে। এইভাবে কথা হচ্ছে বেরাদার। সব যখন রেডি হয়েছে আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই দেখেন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা গো, আজকে দস্তরখানা বিছানোর পর আজকে নবী মুস্তাফার সম্মুখে খাবার নিয়ে আসছেন। নবী কার নাম দেখুন রে বাবা, ওই দো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর বলতেছেন এ জাবির, আমার সম্মুখে দস্তরখানা বিছিয়েছ, আমাকে আবার আগে খাবার দিছো, মার কারণ কি একবার বলো। বলছেন নবী গো আপনার জন্য সব ব্যবস্থা করেছে, অতএব আপনি আগে বিসমিল্লাহ করবেন, আপনার সাহাবারা পরে বিসমিল্লাহ করবেন। কিন্তু নবী বলছেন না 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 না, আমি দয়ার নবী মায়ার নবী, আমি শেষে খাবো, আমার আশিকেরা আগে আগে খাবে। জোরে হবে না? আর একটু মহব্বতে হবে না? নবী বলছেন নবী কার নাম, যে নবী আগে জান্নাতে প্রবেশ করতে চাইবেন না। বলে আল্লাহ আমি তোমার জান্নাতে তখনই প্রবেশ করব যখন আমার গুনাহগার বান্দা বান্দি আজকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিবে আল্লাহ, তখনই আমি জান্নাতে যাব, আমি আগে যাব না, আগে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা তো আগে পেলে শেষ শেষ নাকি বলছেন? রেশনের দোকানে যাওয়ার পরে ধৈর্য না আছে, আর ওখানে থাকবে যদি জান্নাতে যাওয়ার অর্ডার হয়ে যায়, কে কার দিকে তাকাবো নাকি? কিন্তু না 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 না, যারা সেই জায়গার মানুষ তারা আগে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভক্তদেরকে নিয়ে যাবে। জোরে বলুন হ্যাঁ, ভক্তদেরকে নিয়ে যাবে। বাপজিরা আমার ভাইরা, নবী আমার বলছেন এ জাবির পাতিলা খুলো। পাতিলা খুললেন, রুটির থেকে তোমার গামছা বা কাপড়টা সরিয়ে নাও, সরিয়ে নিলেন। সব সাহাবারা দেখতেছেন একটা পাতিলাতে গোশত, একটাতে রুটি আছে। আল্লাহু আকবার। নবী কি করলেন? লবে দেখেন থুতু মুবারক বের করলেন। জোরে বলুন কি বের করলেন? লবে দেখেন থুতু বের করার পর গোশতের পাতিলাতে দিলেন। গোশতের পাতিলাতে দেওয়ার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন এই গোশতটাকে সুন্দরভাবে মিক্স করে নাও। হলো। আল্লাহ নবী লবে দেখেন থুতু মুবারক নিয়ে আসলেন। থুতু মুবারক নেওয়ার পরে রুটিতে বা আটাতে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন এবার ঢেকে দাও। সব ঢাকা হয়ে গেল। নবী আমার বলছেন জাবির আমার এই দস্তরখানা নিয়ে যাও, আর দস্তরখানা নিয়ে যে তোমার বাড়ির কোনো একটা জায়গায় বিছিয়ে দাও, আমার সাহাবাদেরকে 10 জন 20 জন করে নিয়ে যাও। জোরে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে বিসমিল্লাহ করুন। কেন? আপনার জন্য ব্যবস্থা করেছি, আপনার পেটে পাথর বাঁধা দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে চলুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাবির আমার সাহাবাদেরকে খাওয়াও, আমি এসেছি তোমার বাড়িতে দাওয়াত কবুল করব, বিসমিল্লাহ করব। জোরে বলুন। আমি যখন এসেছি আর আমার রিজিকে যদি আমার আল্লাহ লেখেন ইনশাআল্লাহ তোমার বাড়িতে দাওয়াত কবুল করব, খাবো, তারপর যাব, তবে জাবির আমার আগে আমার সাহাবাদেরকে খাওয়াও। জোরে বলুন। আমার মতন মৌলবি হলে, এই মুফতি সাহেবের মতন যদি হতো তাহলে কে জানি রে ছোট্ট ছাগলের গোশত শেষ হয়ে যাবে কি আমাকে রান্না দে, আগে এনার হাড্ডি গুলো দে, বলবো না? ভাবছেন আমার ভাইরা একটু মনোযোগ দেন, শোনাবো আপনাদেরকে। আর ওই ছেলে দুটো কি হবে শোনাবো, তবে একটু বলবো ভাই 10টা কলম আপনাদেরকে একটু দেখবো, বেশি নাই। সুবহানাল্লাহ 500 টাকা করে আজকে প্রথম দিন, 500 টাকা করে 10 জন দিতে পারবেন? নবীর ভালোবাসায় মহব্বতে আমার মা খালারা আপনারা পারবেন? 500 টাকা করে, বেশি চাইছে 500 করে। অনেক খরচ, দেখছেন কত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন, বৃষ্টি হলো পানি পড়বে না এই ব্যবস্থা করেছেন কমিটিরা, যুবক ভাইয়েরা। তাই আপনাদের কাছে অনুরোধ করব, খরচা হয়েছে অনেক। সুবহানাল্লাহ। এত দুর্যোগের মধ্যে এরা কোন সময় বলেনি যে করব না সভা, আমরা করব, এটাই সব সময়তে যেভাবে হোক ইনশাআল্লাহ করব। তা আল্লাহ করিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন একটা কলম পেয়েছি,
রফিকুল আলম সাহেব, সুবহানাল্লাহ। আমার দাদু ভাই সামনে বসে আছে, তার যোগ্য বড় ছেলে 500 টাকা দিল, আর একটা ছেলে 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, দুটো হয়েছে। সুবহানাল্লাহ। নাম না বললো আমার আল্লাহ নাম জানেন, রাসূলুল্লাহ জানেন, জোরে বলুন। 3 কলম হয়েছে, একটু তাড়াতাড়ি দিবেন, তাহলে একটু শোনাতে পারবো। একটু আসুন ভাই, একটু আসুন, খুব তাড়াতাড়ি আসুন। আমার মা বোনেরাকে অনুরোধ করবো যে মা, যেটা পারবেন আপনি দেন, তবে 500 করে 10 জনকে আবদার করেছি যে আলহামদুলিল্লাহ হয়, আপনাদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ রুজিকে বরকত দিবেন। একজন মা সুবহানাল্লাহ দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। এখানে 3টা হয়েছে 500 করে, সুবহানাল্লাহ, খাস করে দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আসুন মহব্বতের সঙ্গে, ঘটনাটা ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। সুবহানাল্লাহ। আরেকজন ভাই দেখেন 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আসুন, যে যা পারবেন দেন, তবে আমি 10টা আবদার করেছি 500 করে, একটু আসুন, সবাই ভালো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।